কাকু, আমরা গাছটা লাগিয়েছি 1 সপ্তাহ হবে, কিন্তু গাছটা সেই একই রকম আছে, একটুও বাড়েনি। মনে হচ্ছে আমরা এতে জল কম দিয়েছি। ওহে ঠিক আছে, আমি এখনই ঢালছি। দিয়ে ডাডু, ডি ডা ডা ডা। ও ও ও ও বন্ধ করো কাকু, বন্ধ করো। বেশি জল ঢাললে গাছ একদিনে বড় হয়ে যাবে না, উল্টে মরে যাবে। তাই নাকি ভাইপো? এরকমটাও আবার হয় নাকি? হ্যাঁ কাকু, একটু ভেবে দেখো, যদি 1 মাসের খাবার কাউকে একদিনে খাওয়ানো হয় তাহলে তার অবস্থা কি হবে? তাহলে চারা গাছটাকে জলদি বড় করবার জন্য আমরা কি করতে পারি? এটা নিয়ে পরে ভাববো কাকু, কিন্তু বাইরে রাস্তা দিয়ে যে এত জল বয়ে যাচ্ছে সেটা নিয়ে কি করব? রাস্তার উপরে এই জল কাকা ভাইপো ইচ্ছে করে ফেলেছে। কাকা ভাইপো! ওহে ভাইপো, কি মনে হচ্ছে রাস্তা জলে ভেসে যাওয়াটা ঠিক না? কাকু, ভুল? যেটা হয়েছে খুব ভালোই হয়েছে। এখন চলো আমাদের গাছের জন্য ওষুধ নিতে যাই খোঁজি আঙ্কেলের কাছে। হ্যাঁ চলো চলো। আরে ভাইপো, আমি তোমার গাছের জন্য ওষুধ তৈরি করে ফেলেছি। আরে আমার তো বড্ড জোরে তেষ্টা পেয়েছে। টেবিলের ওপরে রাখা আছে, তুলে নাও। খোঁজি আঙ্কেল, এখানে তো কোনো ওষুধ নেই। ওহে, ওষুধটা এখানে আছে ভাইপো, আমার পেটে। ভাইপো রে, বড্ড আনচান করছে রে। আরে কাকা, এ কি করলে? ওটা প্লান্টকে একদিনের মধ্যে গাছ বানানোর ওষুধ ছিল, তুমি খেয়ে নিয়েছো। এবার জানি না তোমার কি হবে। ও ও কাকা, তুমি কি করছো? সব জল খেয়ে নিলে, কেমিক্যালস গুলো খেয়ে নিলে। আরে আমি কি করব খোঁজি সিং বাবু? ওহে, আমার তো বড্ড জোরে তেষ্টা পেয়েছে। ভাইপো, এক্ষুনি কাকাকে এখান থেকে নিয়ে যাও। আমি তাড়াতাড়ি এই ওষুধের অ্যান্টিডোট বানিয়ে দিচ্ছি, কিন্তু তার জন্য আমার এই ল্যাবটাকে ঠিকঠাক করতে হবে একেবারে আগের মতো, যেটা কাকা এখানে থাকলে হবেই না। হ্যাঁ? আরে এই চাচার আবার কি হলো? ইয়ে, চলাফেরা করতে পারে এরকম গাছ ভাইপোর সাথে? চলো, কোনো প্রশ্ন? চলো বাচ্চারা, এই হাঁটা চলা করতে পারে গাছের সাথে, একটু ওয়াকিং করে নি, আর সাথে ফলও খেতে পাবো। ইয়েস! আরে পাথর কেন ছুঁড়ছো? এটা কোনো গাছ নয়, এ আমার কাকু। হ্যাঁ, গাছ কখনো কারোর কাকা হয়? হ্যাঁ, কাকা ভাইপো মিলে আবার কি নতুন খেলা শুরু করলো? এই গাছটা সত্যিকারেই কাকা গো জিজু, কিন্তু ভাববার বিষয় হচ্ছে যে আমরা এই সুযোগটাকে ঠিক কিভাবে কাজে লাগাবো। ও ভাইপো বাঁচাও! আরে বাহ, এই গাছটা তো কথা বলে। এবার আরো মজা হবে। মারো মারো, ইয়ে, মারো কে মারো। ভাইপো রে! বারে ভাইপো, আরে তোর মেটাল হ্যাট তো দারুণ কাজ করে। হ্যাঁ কাকু, করে দিলাম টিট ফর ট্যাট, এটাই হলো আমার সুপার হ্যাট। এই ভাইপো আমাদের গাছের ফল খেতে দিচ্ছে না, আমরা কিছুতেই শুনবো না, ফল খেয়েই ছাড়বো। কাকু, স্পিড বাড়াও আর পালাও। আরে কাকু, না!
সুযোগ কাকা ভাইপোর বিরুদ্ধে ফান্টুস নগরের লোকেদের ভড়কে দেওয়ার। এই গাছ হওয়া কাকা তো সব জলই খেয়ে ফেললো, এখন আমরা কি করব? তোমরা সবাই একে অপরের মুখ কি দেখছো? এটাই কাকা ভাইপোর নতুন নাটক। আপনাদের সবাইকে বিরক্ত করার জন্য এদের হাত থেকে মুক্তি পেতে লাঠি ডান্ডা দিয়ে এদের বের করে দাও শহর থেকে। না হলে এখন তো শুধু ও এক ট্যাঙ্কি জল খেয়েছে, আর কিছুক্ষণ অপেক্ষা করলে পুরো শহরের জল শেষ করে দেবে। এই দাড়িওয়ালা লোকটা একেবারে ঠিক বলছে, এই কাকার ভাইপোকে এখান থেকে তাড়াতে হবে। আরে কাকু, তোমার তেষ্টা কখন মিটবে? সব জল শেষ করে দিল, এখন আমি চান করবো কি করে? তুমি স্নান করার কথা ভাবছো? আমার কাছে তো রান্না করার জন্য এক ফোঁটাও জল নেই। এই জল চুরি করা গাছটাকে সবাই মিলে ধরো। ওহে ভাইপো, জঙ্গলে বাঁদররা শান্তি দিচ্ছে না, আর শহরের লোকজন এ তো টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুল তলায় বাস। ওহে বাঁদরগুলোর কিছু একটা কর ভাইপো। আইডিয়া! হ্যাঁ খুঁজি আঙ্কেল, হ্যাঁ বলুন। ওকে। তোমরা শহরের ভেতরে ঢুকতে পারবে না। আরে, কিন্তু খুঁজি আঙ্কেল আমাদের ফোন করে ডেকেছেন, কাকুকে ওষুধ দিয়ে এক্ষুনি ঠিক করে দেবেন, তারপর আর কোনো সমস্যা থাকবে না। এটা কাকা ভাইপোর এই শহরে ঢোকার নতুন অজুহাত। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমরা এই গাছ হওয়া কাকাকে ক্রেনের সাথে বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে আসবো, তাই তো জিজু? কারেক্ট। তার মানে এরা নিশ্চয়ই হবে ডাঙ্কা আর ঢোলকি। ডাঙ্কার ঢোলকি। হ্যাঁ আঙ্কেল, এরা আপনাদের বোকা বানাচ্ছিল। ধরো এদেরকে, পালাতে যেন না পারে। আরে কাকা ভাইপো, এবার এদের দুজনকে আমার হাতে তুলে দে দেখি। বলি ওরে আমার ঘাটের মরা, আইনের হাত আর বন্দুকনি লাঠি থেকে কেউ বাঁচতে পারেনি। তাড়াতাড়ি পালিয়ে চলো, আমাদের সব প্ল্যান ফাঁস হয়ে গেছে। জিজু! এবার কি হবে? পুরো ফান্টুস নগর তো ডুবে যাবে। কাকু, তোমার তেষ্টা পাইনি? ওহে ভাইপো, তেষ্টা তো পেয়েছেই, কিন্তু এখানে জল কোথায় পাবো? আরে কাকু, কি বলছো তুমি? ওই ড্যাম তো পুরো ভর্তি, দেখো একবার।
আন্টির লাড্ডু আন্টির লাড্ডু চক্কর বক্কর হাটার বাটার কাজু খেজু আমি হলাম ভাইপো আর আমি কাকু। হুম,